যোগ্যতার মাপকাঠি সকল শর্ত পূরণ করার পরেও আমরা গাড়ি চাচ্ছি না, বাড়ি চাচ্ছি না। আমাকে নিয়ে একটা দ্বন্দ্ব সবসময় লেগেই থাকে। এটা আপনি চিন্তা করে দেখেন, আজকে আমাদের প্রাথমিক শিক্ষার মান প্রশ্নবিদ্ধ, মাধ্যমিকের মান প্রশ্নবিদ্ধ, উচ্চশিক্ষার মান প্রশ্নবিদ্ধ, সকল সেক্টরে শিক্ষকরা একটা রাস্তায়। এটা যে লজ্জার কিছু নেই আর। আমার প্রাথমিক শিক্ষকরা রাস্তায়, মাধ্যমিক শিক্ষকরা রাস্তায়, আজকে উচ্চশিক্ষার কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষকরা কেন আমরা রাস্তায় থাকবো? এটা শুধু একটিই মাত্র আমাদের চাওয়া, আমরা গাড়ি চাচ্ছি না, বাড়ি চাচ্ছি না, আমাদের পদোন্নতিটা দিয়ে দিন। তা না হলে সহকর্মীর সাথে লজ্জায় পরিচিত হয়। উনি ষষ্ঠ গ্রেডের কর্মকর্তা, আমি এখন নবম গ্রেডের কর্মকর্তা। আমরা আসলে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে এসেছি, কিন্তু আসার পরে দেখলাম অন্যান্য ক্যাডারের সাথে আমরা যাদের সাথে ইন করেছি তারা সবাই 5 বছর পরে পদোন্নতি পাচ্ছে, কিন্তু আমাদের পদোন্নতি হচ্ছে না। বিভিন্ন কারণে আমাদের পদোন্নতিগুলো আটকে যাচ্ছে। তার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে বিভিন্ন সময় আপনারা দেখে থাকবেন বিভিন্ন কলেজগুলো ন্যাশনালাইজড হয়, ওদের সাথে আমাদের একটা দ্বন্দ্ব তৈরি হয়। এখানে দ্বন্দ্ব হচ্ছে কীরকম, ওরা সার্ভিসে আসবে, আসার পরে ওরা ক্যাডারভুক্ত হয়। ক্যাডারভুক্তি কখন হবে? ওরা কি আপনার নিয়মিতকরণের তারিখ থেকে হবে নাকি অ্যাডহক নিয়োগ থেকে হবে? এটা নিয়ে একটা দ্বন্দ্ব সবসময় লেগেই থাকে। এটা নিয়ে মূলত হচ্ছে আমাদের দ্বন্দ্বটা শুরু হয়। এই কারণেই সরকার দ্বিমুখী অবস্থানে আছে। আমরা চাই আমরা সরাসরি প্রমোশনের জন্য যতগুলো শর্ত পূরণ করতে হয় সকল শর্তই পূরণ করেছি আমি। করতে হয় সকল শর্তই পূরণ করেছি আমি। বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, তারপর আমি বুনিয়াদী প্রশিক্ষণ করেছি, আমি সিনিয়র স্কিল পাস করেছি। এত কিছু সম্পন্ন করার পরও সকল যোগ্যতার মাপকাঠি সকল শর্ত পূরণ করার পরেও আজ প্রায় 9 বছর 9.5 বছর পর এখনও আমরা প্রমোশন বঞ্চিত। এখন এখানে শুধু আমি 35 ব্যাচ না, 32 থেকে 37 পর্যন্ত আমাদের বিভিন্ন স্যাররা প্রায় 12 বছর, ইভেন 13 বছর পর্যন্ত ওনারা এখনও প্রমোশন বঞ্চিত। এবং আমরা এখনও জানি না আসলে আমরা কবে প্রমোশন পাবো। আমরা প্রত্যেক দিনই শুনছি যে আজকে ডিপিসি বসেছে, আজকে অর্ডার হবে, জিও হবে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সেটা হচ্ছে না। কেন হচ্ছে না আমরা জানি না, এবং কবে হবে সেটাও জানি না।